প্রথমেই জানিয়ে দিব, নির্দেশ অমান্য করে ইনকেলাব মঞ্চের সদস্য সচিব জাবেরকে হত্যার উদ্দেশ্যে গুলি চালায় পুলিশ। সিসিটিভি ফুটেজে চাঞ্চল্যকর তথ্য ফাঁস। এদিকে যমুনা টিভির অনুসন্ধানে জানা গেল কেন হাদি হত্যার বিচারে কালক্ষেপণ করছে সরকার। অবশেষে সন্ধান পাওয়া গেল শহীদ হাদির খুনির গোপন আস্তানার। সরকারি বাসভবনে খুনি ফয়সালকে পাওয়া গেছে, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। এরপর জানিয়ে দিব, ফয়সালের স্ত্রী ও বোনের বাসার সিসিটিভি ফুটেজে মিলল ফয়সালের সাথে হাদি হত্যার মাস্টারমাইন্ডের চাঞ্চল্যকর ভিডিও। অবশেষে রিমান্ডে ফয়সালের স্ত্রীর সব সত্যি প্রকাশ। এবং সর্বশেষ জানিয়ে দিব, নিজের জালে নিজেই আটকা পড়ল খুনি ও তার মাস্টারমাইন্ড। শহীদ উসমান হাদির খুনের ঘটনায় সরকারের সরাসরি সম্পৃক্ততা ও অর্থ লেনদেনের প্রমাণের নতুন মোড়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। যে ইনকেলাব মঞ্চের ওপর সরকার সবসময় সহানুভূতি দেখিয়ে এসেছে, হঠাৎ তাদের ওপর পুলিশ কেন হামলা করল, সেটাও আবার নির্বাচনের মাত্র 6 দিন আগে। এটা নিয়ে চলছে আলোচনা, সংশয় ও সন্দেহ। জাতিসংঘের অধীনে ওসমান হাদি হত্যার তদন্তের দাবিতে প্রতিবাদ কর্মসূচিতে পুলিশের হামলায় গুলিবিদ্ধ হন ইনকেলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের, যেটাকে প্রশাসন ও সরকারের তরফ থেকে অনেকটাই ধামাচাপা দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে ও শাহবাগে আন্দোলনকারীদের ওপর ব্যাপক জলকামান, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করে পুলিশ। ইনকেলাব মঞ্চের নেতারা অভিযোগ করেন, সরকারের ইন্ধনে হামলা হয়েছে, সরকার পুলিশ দিয়ে তাদের উপর হামলা চালিয়েছে। এর সঙ্গে কয়েকজন উপদেষ্টা জড়িত। কারা শহীদ উসমান হাদি হত্যার তদন্ত জাতিসংঘে দিতে চায়নি তা স্পষ্ট হয়ে গেছে। এই উপদেষ্টা পরিষদের একটা অংশ শহীদ উসমান হাদি খুনের সঙ্গে জড়িত, নয়তো কোনোভাবেই এভাবে আর এত অমানবিকভাবে আক্রমণ করার কোনো প্রশ্নই আসে না। এদিকে ওসমান হাদির খুনিকে বাঁচাতে সরকারেরই একটা মহল কাজ করছে বলে উঠে এসেছে যমুনা টিভির অনুসন্ধানে। অবশেষে গুঞ্জনটাই সত্যি হল। হাদির হত্যাকারী ফয়সালকে রাষ্ট্রপতির সরকারি বাসভবনে আত্মগোপনে রাখা হয়েছিল। তথ্যপ্রমাণ বলছে, হাদিকে সরিয়ে দেওয়ার জন্য রাষ্ট্রপতি খুনি ফয়সালকে মোটা অঙ্কের টাকা দিয়েছিলেন। জুলাই বিপ্লবের শহীদ শরীফ উসমান হাদির হত্যাকারী কে, তা আজ আর গোপন নেই। হাদির হত্যাকারী ফয়সালকে রাষ্ট্রপতির সরকারি বাসভবনে আত্মগোপনে রাখা হয়েছিল, এ তথ্য স্পষ্ট। অবিশ্বাস্য হলেও সত্য, আজ পর্যন্ত সেই খুনি ফয়সাল করিম মাসুদ ধরা পড়েনি, কারণ তাকে ঢাল হয়ে রক্ষা করেছিলেন খোদ রাষ্ট্রপতি নিজেই। এ যেন কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের হওয়ার অবস্থা। অবশেষে জট খুলতে শুরু করেছে ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে। এতদিন পর্দার আড়ালে থাকা মূল হোতাদের মুখোশ এবার খুলে পড়তে শুরু করেছে। পুলিশি তদন্তে বেরিয়ে এসেছে এমন সব চাঞ্চল্যকর তথ্য, যা দেশের রাজনৈতিক অঙ্গনে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। হাদি হত্যার মাস্টারমাইন্ড হিসেবে উঠে আসছে একাধিক হাই প্রোফাইল নাম, যাদের মধ্যে সবচেয়ে বড় চমক হিসেবে আলোচনায় রয়েছেন রাষ্ট্রপতি নিজেই। তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে, হাদি হত্যার ঘটনাটি কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, বরং এটি ছিল সুদূরপ্রসারী এক গভীর ষড়যন্ত্রের অংশ। পুলিশের হাতে আসা সিসিটিভি ফুটেজ, কল রেকর্ড এবং সম্প্রতি গ্রেপ্তার হওয়া আসামিদের জবানবন্দিতে বারবার ইঙ্গিত করা হচ্ছে একটি বিশেষ মহলের দিকে। তদন্তে দেখা গেছে, হত্যাকাণ্ডের আগে ও পরে বিপুল অঙ্কের সন্দেহজনক লেনদেন হয়েছে। সেই অর্থের উৎস ও গন্তব্য অনুসন্ধান করতেই গোয়েন্দাদের রাডারে চলে এসেছে রাষ্ট্রপতির নাম। শুধু সোশ্যাল মিডিয়ায় নয়, এক এক সময় এক এক তথ্য দিয়ে খোদ প্রশাসনের মাধ্যমেই বিভ্রান্তি ছড়ানো হয়েছিল, যাতে রাষ্ট্রপতির নাম সামনে না আসে। তবে হাদির খুনির অবস্থান নিয়ে সর্বশেষ যে তথ্য পাওয়া গেছে, তা শুনলে রীতিমতো চমকে উঠবেন প্রিয় দর্শক। কারণ তিনি এমন এক জায়গায় সুরক্ষিত আছেন, যেখানে কেবল রাষ্ট্রের প্রভাবশালী ব্যক্তিরাই আশ্রয় পান। রাষ্ট্রপতির সরকারি বাসভবনে দায়িত্বশীল এক পুলিশ কর্মকর্তার বরাতে জানা গেছে, শহীদ উসমান হাদির খুনি ও সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ বাংলাদেশেই আছেন এবং বহাল তবিয়াতে অবস্থান করছেন। তিনি আরও জানান, হাদিকে গুলি করার জন্য রাষ্ট্রপতি নিজেই ফয়সালকে বড় অঙ্কের টাকা যোগান দিয়েছিলেন। প্রশ্ন হল, রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবকের আসনে বসে একজন খুনিকে ভাড়া করা এবং তাকে পাহারা দেওয়া কিভাবে সম্ভব? শরীফ উসমান হাদির হত্যাকাণ্ড এখন আর শুধু একটি খুনের ঘটনা নয়, এটি রূপ নিচ্ছে ক্ষমতা, ভয় এবং বিশ্বাসঘাতকতার এক ভয়ঙ্কর অধ্যায়। এতদিন যে সন্দেহকে সত্য বলে ধরে নেওয়া হয়েছিল, সেই সন্দেহেই লুকিয়েছিল সবচেয়ে বড় ভুল। আর সেই ভুল ধরতেই এবার নড়ে চড়ে বসেছে ইউনূস প্রশাসন। প্রথমবারের মতো প্রশাসনের হাত গিয়ে পড়েছে ঠিক সেই জায়গায় যেখানে এতদিন কেউ আলো ফেলেনি। রাজনৈতিক অন্দরমহলে শুরু হয়েছে চাপা উত্তেজনা। মোহাম্মদ ইউনূস, রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের মধ্যকার সম্পর্ক ঘিরে শুরু হয়েছে ভাঙনের খেলা, যার ঢেউ এসে লাগছে হাদি হত্যাকাণ্ডের তদন্তে।
এর মধ্যেই সামনে এসেছে আরেকটি তাৎপর্যপূর্ণ খবর। তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, হাদি হত্যার পেছনে এমন একজনের হাত রয়েছে যার কারণে শুটারকে জীবিত পাওয়া প্রায় অসম্ভব। কারণ ফয়সাল করিম মাসুদ যদি বেঁচে থাকে তাহলে ফাঁস হয়ে যেতে পারে সেই নাম যে দাবার বোর্ডে বসে পুরো খেলাটা চালিয়েছে। সেই মাস্টারমাইন্ডের পরিচয় সামনে এলে কেঁপে উঠবে অনেক শক্ত ভিত। সবচেয়ে বড় প্রশ্ন এখানেই, ওসমান হাদির সঙ্গে রাষ্ট্রপতি ও সেনাপ্রধানের সম্পর্কটা কী ছিল? এমন কি জানতেন হাদি যার কারণে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়াই একমাত্র সমাধান হয়ে দাঁড়িয়েছিল? ঠিক এমন সময় যখন রাষ্ট্রপতি ও সেনাপ্রধানকে ঘিরে হাদি হত্যায় নতুন মোড়, তখনই রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দেন শুটার ফয়সালের স্ত্রী সামিয়া। তিনি জানিয়ে দেন হাদি হত্যার টাকার উৎস, যা মাস্টারমাইন্ডের বুক কাঁপিয়ে দিয়েছে। এই প্রতিবেদনে আমরা উন্মোচন করব অজানা সেই সব সত্য, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হাদির স্ত্রীর জবানবন্দির আগে প্রথমেই আমরা মাঠে নামব ফয়সালের লেনদেন নিয়ে, বিশেষ করে ৬৫ লাখ টাকার সেই লেনদেন যা হাদিকে হত্যার ঠিক ১ মাস আগে স্ত্রীর নামে সঞ্চয়পত্রে বিনিয়োগ করা হয়েছিল। কেন ফয়সাল এই সঞ্চয়পত্র কিনেছিল তার উত্তর খুঁজতেই অনুসন্ধান টিম ঢুকছে সংশ্লিষ্ট ব্যাংকে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ক্যামেরার সামনে কথা না বললেও জানান, ব্যবসার কথা বলে ২০২৩ সাল থেকেই এই ব্যাংকে লেনদেন করে আসছিল ফয়সাল। রিমান্ডে ফয়সালের স্ত্রী জানান, ঘটনায় একজন এক ধরনের ভূমিকা পালন করেছে। কেউ ঘটনার পূর্ববর্তী সময়ে সব জেনেও তা গোপন রেখেছে, আবার কেউ ঘটনার পর পালিয়ে যেতে সহায়তা করেছে এবং অস্ত্র সরবরাহ করেছে। তদন্তকারীরা ফয়সালের দেশের বাইরেও, বিশেষ করে দুবাইয়ে সম্পদ থাকার তথ্য পেয়েছেন। সামিয়া আরও জানান, হত্যার আগেই ফয়সাল পুরো পরিকল্পনা করে রেখেছিল হত্যা কিভাবে হবে এবং আত্মগোপনের পর পরিবার কিভাবে চলবে। সে কারণেই স্ত্রীর ভরণ পোষণের জন্য ৬৫ লাখ টাকা সঞ্চয়পত্রে বিনিয়োগ করা হয়, যাতে মাসিক লাভ দিয়ে পরিবার চলতে পারে। এখানেই প্রশ্ন জাগে, একজন শহীদ জুলাই যোদ্ধার খুনির সঙ্গে একজন রাষ্ট্রপতির কিসের সম্পর্ক? কেন তিনি তাকে টাকা দিয়ে হাদিকে খুন করালেন? এই জবাবদিহিতা আজ জনগণের দাবি। যারা জুলাই বিপ্লবের কথা বলে উপদেষ্টা হয়েছেন, তাদের নাকের ডগায় এই খুনি মাস্টারমাইন্ডরা বসে আছে। একদিকে জুলাই শহীদদের নিয়ে শোক প্রকাশ করা হচ্ছে, অন্যদিকে হাদির খুনিদের টাকা দিয়ে সাহায্য করে ভিআইপি প্রোটোকলে লুকিয়ে রাখা হচ্ছে। এটা জুলাই চেতনার সঙ্গে চরম বেইমানি। রাষ্ট্রপতির সুরক্ষিত বলয়ে খুনিদের অবস্থানের প্রমাণ এবং অর্থায়নের তথ্য ফাঁস হওয়ার পর স্পষ্ট, ঘুণে ধরা সিস্টেম এখনও বদলায়নি। জনগণের ট্যাক্সের টাকায় পালিত প্রশাসন ও রাষ্ট্রপতি যদি খুনিদের পাহারাদার হয়, তবে সেই পদের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবেই। মানুষ চিৎকার করে বলছে, হাদির রক্তের প্রতিটি ফোঁটা আজ বিচার চায়। প্রিয় দর্শক, আপনারা যারা হাদি হত্যার মূল হোতার বিচার চান, কমেন্টে লিখুন, হাদি হত্যার বিচার চাই।